যে হিন্দুত্ব বাঙালি চেনে না, এসব দিয়ে মানুষের কাছে যাওয়া যাবে না, সেটা তারা বুঝে ফেলেছে। এবারে শেষ চাল, দাঙ্গা লাগাও। 2, 4, 10টা হিন্দু মরুক, আর সেই লাশের সিঁড়ি বেয়ে ক্ষমতার শীর্ষে চড়তে চায় এরা। সুকান্ত, শুভেন্দু মিছিল নিয়ে বের হলেন, সামনে ব্যানারে লেখা হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আর ঠিক সেই মুহূর্তে বিজেপির সমাজ মাধ্যম জুড়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজ্যের দাঙ্গা হাঙ্গামার ছবি। সেগুলো দিয়ে বলা হচ্ছে, এই দেখুন বাংলা চলছে। কারা করছে, কেন করছে? কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেখান থেকেই বলছেন যে আমাদের রাজ্যের ওয়াকফের নামে হিন্দুদের প্রপার্টি কেড়ে নেওয়া হয়েছে? কে দিল ওনার কাছে এই তথ্য? নাকি উনি গন্ধ শুকে বার করলেন? রাজ্যে নির্বাচিত সরকার আছে, 24 ঘন্টার মধ্যে আদালতের নির্দেশ এসে গেল কেন্দ্রীয় বাহিনী নামানোর। কোন যুক্তিতে? মণিপুরের দাঙ্গার 9 দিনের মাথাতেও কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রয়োজনীয়তা বোধ করেননি কেউ। আজ চটজলদি কেবল কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ নয়, আদালত জানিয়েছে তারা চোখ বুজে তো থাকতে পারেন না। যখন মণিপুর জ্বলছিল, এই সেদিনে যখন উত্তরপ্রদেশের সাম্বলে দাঙ্গা হলো, সেদিন আদালতের চোখে পড়েনি? এই সিলেক্টিভ চোখে পড়া কেন? আমরা জানি কেন। খাতার অঙ্ক আর ভোটের অঙ্কের মধ্যে ফারাক কয়েক যোজনের। যারা জানেন তারা জানেন যে এই বাংলায় তৃণমূলের এক বিরাট বড় ভোট ব্যাংক হলো রাজ্যের মুসলমান সংখ্যালঘু মানুষজন। হ্যাঁ, এই ভোট একটা সময় ছিল বামপন্থীদের দিকে, যতদিন ছিল ততদিন তাদের নাড়ানো যায়নি। জমি কেড়ে শিল্প স্থাপনের ইস্যু এই প্রান্তিক সংখ্যালঘু মানুষজনের মধ্যে এক ধরনের জমি হারানোর ভয় ধরিয়ে দিয়েছিল। তারা সরে এসেছিলেন। সপ্তমী শেষ, অষ্টমবার সরকার আর হয়নি, হবে বলে মনেও হয় না। সেই ভোট ব্যাংক এখন মমতার দখলে। এখনো রাজ্যের প্রান্তিক সংখ্যালঘুদের সবচেয়ে বড় অংশ মমতার পক্ষেই আছেন। সেই রক সলিড ভোট বেসটাকে নাড়িয়ে দেবার একটা পরিকল্পনা কাজ করছে, ভেতর থেকে এবং বাইরে থেকেও। হিন্দু সংগঠন আমাদের কাঁথের খোকাবাবু বা দিলু ঘোষ তো বলেছিলেনই যে হিন্দু খাত্রে মেহে। ও লাশ পড়ে গেছে। ওনারা নেমেছেন শ্যামাপ্রসাদের হিন্দু হোমল্যান্ড বাঁচানোর জন্য। যে শ্যামাপ্রসাদের দলবলকে চূড়ান্ত সাম্প্রদায়িক বলেছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, যে শ্যামাপ্রসাদের ওই উস্কানি দেবার মিটিং ভণ্ডুল করেছিলেন নেতাজি সুভাষ বসু, নির্দেশে তার সমর্থকেরা মাথা ফেটেছিল শ্যামাপ্রসাদের, সেই বাংলায় মাথা চাড়া দিচ্ছে এই সাম্প্রদায়িক বিজেপি। একমাত্র লক্ষ্য আগামী 2026-এর ভোটে হিন্দু ভোটের সর্বোচ্চ মেরুকরণ। যে দলটা মনে প্রাণে বাঙালি বিরোধী, যে দলের ঘোষিত নীতির জন্যই সারা দেশ জুড়ে আমিষ নিরামিষ লড়াই শুরু হয়েছে, যে দল মানুষের খাবারের ভিত্তিতে, পোশাক পরিচ্ছদের ভিত্তিতে বিভাজন আনে, সেই দল যারা দুর্গাপুজো বা কালী পুজোর বদলে রামনবমী বা হনুমান জয়ন্তীকে উদযাপন করাটাকে তাদের কর্মসূচির মধ্যে রাখে, সেই দল এই রাজ্যে হিন্দুত্বের কথা বলে। যে হিন্দুত্ব বাঙালি চেনে না। কাজেই এসব দিয়ে মানুষের কাছে যাওয়া যাবে না, সেটা তারা বুঝে ফেলেছে। এবারে শেষ চাল, দাঙ্গা লাগাও। 2, 4, 10টা হিন্দু মরুক, আর সেই লাশের সিঁড়ি বেয়ে ক্ষমতার শীর্ষে চড়তে চায় এরা। গোটা উত্তর ভারতের দিকে তাকিয়ে দেখুন। সংখ্যালঘুরা বুঝে গেছেন বাঁচতে হলে মাথা নিচু করেই থাকতে হবে। উদার ধর্মনিরপেক্ষ মানুষজন প্রতিবাদ ভুলে যাচ্ছেন। হ্যাঁ, সেই মাঠে বাংলা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যা না পছন্দ আমাদের মোদী শাহের, তারা চায় দাঙ্গা, রাষ্ট্রপতির শাসন এবং শেষমেশ লক্ষ্য রাজ্যের ক্ষমতা।